বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপি। ৮ ডিসেম্বর রবিবার ভারতীয় হাইকমিশনে এই স্মারকলিপি দেয় দলটি। সম্প্রতি ভারতের অবন্ধুসুলভ আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ছাত্র জনতার অভাবনীয় আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তাকে আশ্রয় দিয়েছে মোদি সরকার। এরপরেই ভারতের উগ্রবাদী নেতারা কতিপয় গণমাধ্যম শেখ হাসিনাকে পুনরায় পুনর্বাসন করতে শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার কাজ করে যাচ্ছে, যাতে স্পষ্টত প্রতীয়মান হয় বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ভারতের বন্ধুত্ব ছিল শেখ হাসিনার সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে নয়। স্মারকলিপিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনা এখন বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি হয়ে উঠছে। একদিকে বাংলাদেশের ভিন্ন দলমতের মানুষদের ঘরবাড়ি সম্পত্তি জ্বালিয়ে দেওয়ার হুকুম দিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী, অপরদিকে যারা তার বিরুদ্ধে মামলা করেছে তাদের হত্যা করার হুমকিও দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি। ভারতে নিরাপদে আশ্রয় থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার এই অপচেষ্টা দেশের জনগণ ইতিবাচকভাবে নিচ্ছে না। গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে নেক্কারজনক হামলা চালানো হয়েছে। নৈতিক অবক্ষয়ের কারণে ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে তার অনুসারীরা যখন বাংলাদেশি কনসুলেটে হামলা করছিল, তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী। এটি কূটনৈতিক নিয়ম এবং আন্তর্জাতিক আইনের একটি গুরুতর লঙ্ঘন। এহেন নিকারজনক ঘটনার ধারাবাহিকতা অব্যাহত থাকলেও ভারত সরকারের নীরবতায় বাংলাদেশের জনগণ হতাশ। এই সময় বিএনপির ৩টি অঙ্গ ও সহযোগী সংগঠনের ৬ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুবদলের কেন্দ্রীয় সভাপতি মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, বিএনপির ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সময় মোদি সরকারের আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা। এই সময় যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না জানান, তারা ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছেন, একই সাথে তারা কোনো প্রকার অশান্তিতে বিশ্বাসী নয় বলে জানান। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেক কোনো আপোষ নেই। বাংলাদেশের সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণ করে যে হত্যা করছে তার তীব্র নিন্দা জানাই। প্রত্যেকটি অপপ্রয়াস, ভারতের অপপ্রয়াসকে আমরা তীব্র নিন্দা জানাই। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শান্তিরক্ষা মিশন বিষয়ে জ্ঞান না থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষা মিশনের যে আইন, সে আইন বিষয়ে তিনি কোনো ধরনের জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর জন্য একটি ভুয়া বিবৃতি দিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর বরখেলাপ বলে আমরা যেটি আমাদের স্মারকলিপিতে উল্লেখ করেছি। এর আগে ৮ ডিসেম্বর 11:30টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় হাইকমিশনে অভিমুখে পদযাত্রা শুরু করে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন। এই সময় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন। পরে পদযাত্রাটি রামপুরা ব্রিজের কাছে পৌঁছালে পুলিশ সেখানে ব্যারিকেড দেয়। ব্যারিকেড পেয়ে বিএনপির ৩ সংগঠনের ৬ শীর্ষ নেতা ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।